গাইস ফাইনালি কোন জোড়া কবুতরের যেন বাচ্চা ফুটেছে, দেখুন এই জায়গা ডিমের খসা ফেলছে। তো আমরা দেখি কোন জোড়া কবুতরের বাচ্চা ফুটছে। আরও ভিডিওতে অনেক কিছু দেখাবো আজ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে মিস করবেন। তো চলুন এই জোড়ার বাচ্চা ফুটলো নাকি ওই জোড়া কবুতরের বাচ্চা ফুটছে তো আমরা দেখি। তার আগে চলুন কবুতরকে খাবার দিয়ে নেই। তো খাবার দিতে দিতে কিছু কথা বলি। দেখুন গাইজ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা ভিডিও অনেকেই দেখেন কিন্তু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেন না। প্লিজ গাইজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। তো দেখুন গাইজ, আজ কবুতরকে অনেক লেট করে ফেলছি খাবার দিতে, এর জন্য দেখুন কবুতর কিভাবে আসছে সব, মানে আপনারা তো বুঝতে পারতেছেন না, আমার ভিডিও করতেছি ও উপর দিয়ে সবগুলো আসছে। এই যে দেখুন কি একটা অবস্থা গাইজ, অনেক দেখুন হাত দিয়ে ধরে তারপর সরে না, ওরা অনেক ক্ষুধার্ত, কারণ আজ অনেক লেট করে ফেলছি, দুপুরের খাবারটা আসরেরও পরে দিচ্ছি, এই জন্য এরকম অবস্থা। আর ওদের বাচ্চা আছে, তো এই বাচ্চা কারণে ওরা বাচ্চারে খাওয়া এই কারণে। তো গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখছেন এই যে বোতলে আমি একটা জিনিস দিয়ে রাখছিলাম, এদিকে একটা আর ওইদিকে আর একটা দিয়ে রাখছি, আপনাদেরকে দেখাই। এই যে খোপে, আপনারা আগে যারা ভিডিও দেখছেন তারা হয়তো বা জানেন, তারপরও আমি আবার রিপিট করে দিচ্ছি। এটার ভিতরে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, তো সেইগুলো অনেক দিন যাবত দেওয়া হয়েছে, তো সেইগুলো আমরা পাল্টিয়ে দিব, কারণ ওইগুলো এই যে এই জিনিসগুলো দেখছেন এই জিনিসগুলোই আমরা পাল্টে দিব। তো এটার নাম তো কর্পুল, অনেকে ন্যাপথুল বলে, যেটাই বলুক। এটার দেওয়ার কারণ হলো আপনারা জানেন কি না জানি না, তো আমরা বাইর করি এগুলো বের করে আমরা পাল্টাই আর আপনাদেরকে বলি যে এটার কাজ কি। দেখুন গাইস, এখন কিন্তু গরমের দিন পড়ে যাচ্ছে, এখন কিন্তু মশার উৎপাত, মশা মাছির উৎপাত কিন্তু খুব বাড়বে, সেটা আপনারাও জানেন, সেটা আমিও জানি। এ কারণেই বলতেছি গাইস, এটা দিলে কবুতরের খোপে একটু মশা মাছি কম আসবে, পোকামাকড় আছে যেমন কবুতরের শরীরে পোকামাকড় হয় না, ওটা কম হবে ইনশাল্লাহ, খুব কমে যাবে। তো আমরা এখন একটা করে আসিল, তো আমরা দুটো করে দিয়ে দিই। এই যে দুটো দেখেন, এই দুটো আমরা ওই জায়গা দিয়ে দিই। এই দুটোর কাজ তো জানেনই, এইগুলোর কিন্তু খুবই এক এক পদের গন্ধ যেটা বলেন, এটার গন্ধে মশামাছি ফাঁকে থাকে, পোকামাকড় অন্য কিছু যাবতীয় অনেক কিছু ফাঁকে থাকে। তো এই জায়গা আমরা দুটা দিয়ে দিলাম, হালকা একটু নাড়া দিয়ে দিই, এতে এটার গ্রান যে আছে, বাসনা যেটাই বলেন, গন্ধ যেটাই বলেন, ওইটা সরাই যাবে। তো এদিকেও আছে, এদিকেও আমি এটারও করি, চেঞ্জ করি, দাঁড়ান দেখাই। এটারও বহুত দিন হয়ে গেছে, দেখুন এটারও অনেক দিন হয়ে গেছে, এই জন্য এটার কালারটা দেখেন, এটা ছোট হয়ে গেছে আর কি, একটু গইলা টইলা আর কি ছোট হয়ে গেছে। তো এটাও আমি আলাদা রাখি, এই জায়গাও আমি দুটো দিয়ে দিব, একটা না, এই জায়গাও দুটো দিয়ে দিব। তো এই যে দুটো, এই দুটোই আমি ওই জায়গা দিয়ে দিব। তো এই জায়গা দুটো দিলাম, এটা দুটো দেওয়ার সমস্যা হয়ে গেল, কারণ এই জায়গা নতুন বাচ্চা ফুটবো নাকি দেখা যাবে, যদি এই জায়গা কোনো সমস্যা হয়ে থাকে। না থাক, দুটো দিলেই বেস্ট, দুটো জায়গায় দুটো দিলাম, এতে আরও পোকামাকড় ফাঁকে থাকবে। তো গাইস, এই যে দেখুন, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই যে লাল জোড়া ডিমের কবুতরের কিন্তু ডিম জমছিল না, তো আমি ডিম ফেলে দিছিলাম। তো দেখুন এই কবুতর জোড়া কিন্তু আবারও গরম হয়ে গেছে, খুব শীঘ্রই ডিম দেবে ইনশাল্লাহ, আশা করতেছি। দেখুন খুব খুব গরম, দেখুন নরটা খুবই গরম হয়ে গেছে। তো গাইস, এই যে পিছনে দেখুন, এই জোড়াও কিন্তু আমার খুব শীঘ্রই ডিম দিবে, এই জোড়া কবুতরের ডিম কিন্তু আমি এখনও পাইনি, তো আশা করতেছি খুব শীঘ্রই ডিম দিবে। তো চলুন আমরা আগে পরীক্ষা করি কোন জোড়ার বাচ্চা ফুটলো। তো গাইজ দেখুন, এই জোড়ার কিন্তু বাচ্চা ফুটে নাই, কিন্তু গাইজ দেখুন এই জোড়ার কিন্তু ডিম কুনাইছে, দেখুন আপনারা দেখতে পারতেছেন কি না জানি না, এটা হালকা কুনাইছে, হয়তো বা আজ বা কাল, আজ হপ ফুটবে না, কাল ইনশাল্লাহ ফুটে যাবে। এই ডিমটা কিন্তু কুনাইছে। তো আমরা দ্বিতীয় ডিমটা দেখি, দ্বিতীয় ডিমটার কি অবস্থা, আপনারা দেখতে পারতেছেন কি না জানি না। তো গাইজ এই যে দেখুন দ্বিতীয় ডিমটাও কিন্তু গাইজ কুনাইছে হালকা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন ক্যামেরায় ধরতে পারতেছি কিনা জানি না, কিন্তু এটারও কিন্তু দ্বিতীয় ডিমটাও কুনাইছে। আশা করি দুটোটা ডিমই ইনশাল্লাহ সেভ মতো ফুটে যাবে। তো চলুন এই জোড়া দেখি গাইজ, এই জোড়ার ডিম ফুটছে, কারণ আমার এই জোড়া এক জোড়ার কবুতর আছে, আর কোনো কবুতরের ডিম নাই। তো দেখুন গাইজ, এটার কিন্তু বাচ্চা ফুটছে, কিন্তু এটার হাত দিতে ভয় করতেছে, এটা কিন্তু ডেঞ্জারাস পাজি, দেখছেন তো কেমন পাজি দেখেন, আবার হাত দিয়ে কি করব না করব। তো চলুন ডিমটা দেখি আগে। তো গাইস এই যে দেখুন, যেটা ডিম ফুটে না এখন, এটাও কিন্তু কোনাইছে, এই যে দেখুন ফাটছে। আশা করি আজ রাতের ভিতরে ইনশাল্লাহ এটারও বাচ্চা বাইরে যাবে, আজ রাত না হলেও কালকে সকালবেলা ইনশাল্লাহ বাইরে যাবে, সকাল 9টার দিক দিয়ে ইনশাল্লাহ বের হয়ে যাবে। তো গাইস এই জোড়ার ডিম তো ফুটলো, এই ডিমটা কি হয় না হয় আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব, কিন্তু দুদিন পর, কারণ দুদিনের আগে যদি হাত দিই এটা কি করবে না করবে সিউরিটি নাই। তো উপরে যায় আর একটা জিনিস দেখাই, এই যে গাইস আপনি কালদমের নিচে কিন্তু একটা ওই যে ডাবলা কবুতরের ডিম দিয়েছিলাম আর একটা কালদমের বাচ্চা,
এই জায়গায় দুটো বাচ্চাই ফুটছিল। এখন এই দুটো বাচ্চাই দেখুন একই রকম। এখন আপনারা গেস করবেন কোনটা কালদমের আর কোনটা ওই ডাবলা বাচ্চা। আপনারা একটু কমেন্টে জানাবেন, আগেই আপনারা গেস করবেন, তো আমরা দেখতে চাই। আর গাইস, এই যে এই জোড়া কবুতরের দুটো বাচ্চা বের হয়েছে, এই দুটো বাচ্চাই আমি সেল দিব। যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন। আর যদি যোগাযোগ করতে চান তাহলে ইমো নাম্বার দিচ্ছি 019912307000। তো গাইস, ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।